আলহামদুলিল্লাহ আমরা আনন্দিত এবং খুশি যে দীর্ঘদিন পরে বাংলাদেশে একটি সুন্দর সুস্থ পরিবেশ ফিরে এসেছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই নামাজ আদায় করতে পারছেন। 17 বছর পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি উভয় একসাথে ঈদের নামাজ আদায় করেছে। আলহামদুলিল্লাহ আমরা খুশি। আমরা মনে করি এই ঈদের ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হবে। দেশবাসী সবাই আজকে স্বস্তিতে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারছে। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ খুবই খুশি। 17 বছর পর আনন্দের ঈদ। ঈদ তো প্রতি বছরই আসে। আবার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া প্রথম ঈদ, এটাও একটু বেদনার। তবে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার রাজনৈতিক নেতার সাথে ঈদ এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর সাথে ঈদ। ধন্যবাদ। আল্লাহর কাছে এটাই চাইলাম যে আজকে এই বাড়িতে নামাজ পড়তে আসছি, পরবর্তীতে যেন আবার নামাজ পড়তে আসতে পারি। সময় কি ঈদগাহে নামাজ পড়া হয় কি? জি হ্যাঁ, সবসময় ঈদগাহে নামাজ পড়া হয় না, এবার প্রথমবার বাবার সাথে ছোটবেলা আসা হয়েছে। জি হ্যাঁ। ঈদ নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে? ঈদ নিয়ে চিন্তা ভাবনা আছে পরিবারের সাথে যেন একসাথে ভালোভাবে ঈদ কাটাতে পারি এবং বাবা মার সাথে যেন ঈদ কাটাতে পারি, এটাই হতেছে সব থেকে বড়। ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদের ভিতর পার্থক্য? পার্থক্য হচ্ছে ছোটবেলায় খুব আনন্দ হতো, বাট এখন হচ্ছে সেই আনন্দটা আর কি এখন বড় হয়েছে পর মনে হয় একটু ভিন্ন। বাট ছোটবেলায় আনন্দ থাকতো যে সকালবেলা উঠবো, বাবা মার সাথে করবো, এই আনন্দটা খুব বেশি ছিল। আলহামদুলিল্লাহ এটা তো একটা মুসলমানদের জন্য আল্লাহর রহমতের একটা বিশেষ নিয়ামত যে অনেক ব্যস্ততার কারণে আমরা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী বা দলীয় লোকজনের সাথে অনেক সময় দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু এই ঈদের দিনটাতে নামাজকে কেন্দ্র করে এবং আমাদের দলীয় নেতাকর্মী সমর্থকদের সাথে দেখা করার উদ্দেশ্যে আমরা যখন বের হই সকলের সাথে দেখা হয়ে যায়। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। 18 সালের মানুষ আমাকে যেভাবে আস্থা রেখেছে, আমার উপরে ভোট দিয়েছে, আমি ইনশাল্লাহ আমার সর্বোচ্চ শক্তি দিয়ে তারেক রহমানের নেতৃত্বে কাজ করে আমি তাদের আস্থার বাস্তবায়ন ঘটাবো, আস্থার প্রতিফলন ঘটাবো ইনশাল্লাহ। আমি আমার দরজা 24 ঘন্টা খোলা আছে ঢাকা 18 সালের নেতাকর্মীদের জন্য। ইনশাল্লাহ আমার কাছ থেকে কেউ বিতাড়িত হবে না। আমি সবসময় আমাদের নেতাকর্মী পাশাপাশি সাধারণ জনগণের কল্যাণে কাজ করে যাব। তাতে যদি আমার মৃত্যু আসে তাও আমি পরোয়া করবো না। আমি ঢাকা 18 আসনকে একটি আধুনিক এবং বাসযোগ্য আসন করার জন্য আমার যা যা করণীয় আমি সেটা করে যাবো ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস করি আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান এবং বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেখানে তার বক্তব্য দিয়ে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখানে গিয়েছিলেন। প্রতিটা প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য আমরা বদ্ধ করেছি। আমি মনে করি এটা একটা আনন্দের বন্যা এটা, এবং সে যে কর্মী বান্ধব এত ব্যস্ততার ভিতরে প্রথম বছর দলমত নির্বিশেষে একটি বিশেষ গোষ্ঠীকে উনি আমন্ত্রণ জানিয়েছেন এবং তার আমন্ত্রণে আমরা এসেছি। আমরা মনে করি ঈদের আনন্দ আমাদেরকে আরও বেগবান করছে তার এই বার্তায়, এবং তিনি যে বার্তা দিয়েছেন, তিনি যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন, কার্ডে যে লেখা আছে আমি অভিভূত, এবং দেশবাসীকে উনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একটু বিষয় যাব, দীর্ঘদিন পরে বাংলাদেশে তিনি ঈদের নামাজ আদায় করলেন, আসলে এটা কিভাবে দেখেন? সাথে রাষ্ট্রপতি রয়েছেন। এটা উনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্রপতি যেই হোক, হ্যাঁ উনি সংবিধানের অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি, সাংবিধানিক প্রক্রিয়া উনি রাষ্ট্রপতি। একসাথে নামাজ পড়েছেন, ধনী গরিব সকলকে মিলে এই জাতীয় ঈদগাহে উনি নামাজ পড়েছেন, এবং গতকালকে যে ঘোষণা দিয়েছেন যে উনি নামাজ পড়বেন সকলের সাথে, আমরা অভিভূত, আমরাও একসাথে ছিলাম। আমরা মনে করি উনি দেশ এবং জনগণের অতন্ত্র প্রহরী, উনি জনবান্ধব এবং কর্মীবান্ধব একজন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক। তো অনেক খুবই আমরা এক্সাইটেড, অনেক দিন পর বাংলাদেশে আমাদের দলীয় প্রধানের সাথে আমাদের আজকে সৌজন্য সাক্ষাৎ হবে। আমরা খুব আবেগপ্রবণ হয়েছি, ওনার সাথে দেখা হবে। আসলে এটা আমরা যারা জাতীয়তাবাদী দলের নেতাকর্মী, আমরা তো আসলে পুরো বাংলাদেশই তো আমার মনে হয় খুব এক্সাইটেড। তারেক রহমান অনেক দিন পর নিজের মাতৃভূমিতে এসে নামাজ পড়লেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা আসলে দেশবাসী আমরা সকলেই আনন্দিত এবং উল্লাসিত। উনি সবার সাথে মিশে যাচ্ছেন আসলে সাধারণ মানুষের মাঝে, এটা কিভাবে? আসলে উনি যেভাবে মিশতেছেন সাধারণ মানুষের সাথে, পুরো বাংলাদেশের মানুষ ওনাকে বাহবা দিচ্ছে, সবাই খুশি। এরকম একটা প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য থাকে, উনি যেন আল্লাহর রহমতে আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক।
এবং দেশটা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে।